আমার এখানে এসে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে ভালোবেসে টেলিফোন মার্কেটে ভোট দিয়েছে। অনেকে আমাকে দেখেননি, তারপরও টেলিফোনে ভোট দিয়েছে। এটা আমার জন্য অনেক গর্বের। মনে রাখবেন, এই জায়গাটা আপনাদের। আমি চেয়ারম্যান আপনারা আমার ভাইরা আছে, অনেকগুলো ভাই আছে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, দিনরাত পরিশ্রম করেছে, মার খেয়েছে, সবকিছু পরেও তারা টেলিফোন মার্কেটের সাথে কাজ করেছে। অনেকে মানুষের কাছে টাকা নিয়েছে, টাকা ফেরত দিয়ে টেলিফোন মার্কেটে ভোট দিয়েছে। আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটা ভালোবেসেছেন। তবে আজকে যদি কথা আপনারা বলতে চাই, আমরা অনেক কষ্টের পরে আজকে বিজয় থেকে নিয়ে গেছি। আমাদের উপরে হামলা হয়েছিল, এই আপনাদের মেয়েটাকে 2 বার মেরে ফেলার চেষ্টা করা হলো এই এক নির্বাচন। শুধু আপনাদের এই প্রতিষ্ঠ হতে গিয়ে, আপনাদের জন্য একটা চেয়ার আনতে গিয়ে আমাকে 2 বার মেরে ফেলার চেষ্টা করা হলো। তারপরও আমি দলিয়ায় শুধু আপনাদের করবো, শুধু আপনাদের পাশে কাজটা বলে আমি শান্ত হই। শুধু আপনাদের সম্মানের জন্য যেদিন রাত্রে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হলো পান্ডাতে, তারপরে দিন সকালে আমি আবার জনসভায় বের হয়েছি, সেদিকে বের হয়েছি। আমার মনে হয়েছিল আমার মানুষগুলো আমার দিকে তাকিয়ে আছে, আমাদের পিছিয়ে পড়ে যাবে, এবং আমরা সফল হয়েছি। আমরা বিপুল ভাবে জয়ী হয়েছি। আমরা 10,000 ভোটে জয়ী হয়েছি। আপনাদের পরিশ্রম উঠা যায়নি, আপনাদেরকে উঠা যায়নি। কাজে আমি বলছি আপনার সকলে উপজেলা চেয়ারম্যান, এখানে আমি শুধু উপজেলা চেয়ারম্যান, সকলে উপজেলা চেয়ারম্যান। আপনার সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমরা যেন খুব ভালোভাবে এই উপজেলা চালাতে পারি, 10টা ইউনিয়ন একটা পৌরসভা আমরা চালাতে পারি। দোয়া রাখবেন। আরেকটা কথা বলে যাই, আমার এই কানাবাজারবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য আমার জীবন বাজি আসছি। আমি মাঝখানে কোনো দাঁড়াতে চাই না। কেউ কখনো দাঁড়িয়ে ধরবেন না যে শুনি আমার কাছে নিয়ে যান, নিজে চলে আসবে। আমি এটা আপনাদেরকে বলে দিলাম। আমাদের সঙ্গে অনেকেই কাজ করেছে, অনেকে অনেক পরিশ্রম করেছে, কিন্তু আমি চাই আপনাদের সাথে আমার যেন কোনো দূরত্ব না হয়। আপনার সরাসরি আমার কাছে চলে আসবে, আমরা গাড়ি পাবো নাকি? এই গাড়ি নিজের কাছে উপর দিয়ে যাবে। আমি একটা দিন করে ওখানে বসবো, সপ্তাহে কিংবা 2 সপ্তাহে একদিন আমি ওখানে বসবো বাজারে। আমি যেন না শুনি কেউ কাউকে ঘুরতেন ঘুরে আমার কাছে গেছে, এই জিনিসটা যেন আমি না শুনি। সরাসরি আমার কাছে চলে আসবে, কি সমস্যা আমাকে বলবেন, কতটুকু সহযোগিতা করতে পারবো না পারবো সেটা যেন আপনার সাথে আমার হয়, মাঝখানে যেন কেউ না করে, বুঝলেন? তো আমাদের চলতে হবে দীর্ঘদিন, আমরা দীর্ঘ কাজ করতে চাই, কারণ এই শুধু উপজেলা চেয়ারম্যান দিয়ে আমি এতগুলো কাজ করতে পারবো। এখনো আমাদের 900 রাস্তা কাটা, 900 রাস্তা কাটা, এবং কাঠামোগত ভাবে আমরা অনেক পিছিয়ে আছি। আপনি দেখতে পাইলে আমাকে বলেন, আমাদের সাথে দেখে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার প্রতিটা জার্নিতে আপনারা আমার
পাশে থাকবেন যেভাবে ছিলেন। আমি মাত্র একদিন এখানে এসেছিলাম তখন সাথে সাক্ষাৎ করতে, এর আগে অনেকবার এসেছিলাম। আমি ওই যে অনেক লেগেছি এই রাস্তার করতে গেছি, এমন রাস্তা আমার এখানে 3টা যানবাহন গাড়ি রাখতে হয় মেন রাস্তায় বসতে গেলে, তারপরে অটো, তারপর অটো যায় না, তারপরে একটা মোটরসাইকেল, শেষে মোটরসাইকেলও যায় না, এমন অবস্থা। তো এই উন্নয়নগুলো তো আপনারা আমার কাছে চান, কিন্তু আমাকে সময় দিতে হবে। সময় না দিলে এবং আমাকে যদি আরো সামনে আগায় না দেয় অবস্থা খারাপ হয়। তবে এইটুকু কথা দিচ্ছি, আপনাদের বিপদ আপদ সবকিছুতেই আমি পাশে থাকার চেষ্টা করবো। আমরা প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলাম, গুরুত্বটি যদি আমাদের হয় আপনার প্রকৌশল দৃষ্টিতে দেখবেন। এবং আমি তো আপনাদের মেয়ে, কারো বোন, আমাকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। আবার বলছি, কেউ কখনো কোনোদিন কোনো দালাল নিবেন না। সুমি আপা কিন্তু এই জন্যই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছে, হ্যান্ডিলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং বললাম একদিন করে আমি খাওয়াবো এখানে, ওখানে গিয়ে তাদের কি সমস্যা সরাসরি আওয়াজ করবো। ঠিক আছে? ঠিক আছে কি? নাহলে মাঝখানে লোকগুলা পরে আপনার কালার করে দিয়ে দেবে, তবে তুমি আপনার লোক কাজ করে না, এ করে না, সে করে না। তো এই জন্য আমি চাই আমরা একসাথে চলবো দীর্ঘদিন, আমাদের সম্পর্কটা যেন খুব দৃঢ় হয়। আর আমি এই জায়গার মানুষ আমাকে এত বেশি ভোট দিয়েছে, টেলিফোনে এত বেশি ভোট দিয়েছে, সেটা আমি কল্পনাও করতে পারি। যাতে আপনাদের প্রতি আমার ঋণ আছে, সেই ঋণটা আমি শোধ করবো, আপনাদের উন্নয়ন দিয়ে শোধ করবো, কিন্তু আমাকে সময় দিবেন। আর সবাই পাশে থাকবেন তো? ওই মান অভিমান করতে সামনে যাবেন না তো? কথা দেয় যত কিছুই হোক না কেন, মান অভিমান নিয়ে পাশাপাশি একসাথেই থাকে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আর হিন্দু যদি জায়গাটাও থাকে সেখানে আসবেন, ভালো থাকে। আমরা নির্যাতন দিয়ে আবার আমাদের একটা মিছিল হবে মনে হয়, আনন্দ মিছিল। আপনারা যারা যারা যাবেন চলে আসবেন। হ্যাঁ, আবার বলছি আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।